সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা যেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত আসমানি সিলেবাস, মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সিলেবাস, আসমানি কোষ অবতীর্ণ করেছেন। কোরআন মানব জীবনের জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রতিটি ক্ষেত্র উল্লেখ করেছেন, একদম জন্ম থেকে মৃত্যু, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হালাল হারাম, সত্য মিথ্যা, শিরিক বিদআত, ঈমান কুফর, সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত মানব জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা এই পবিত্র কোরআনে নাজিল করা হয়েছে। সমস্ত সমস্যার সমাধান পবিত্র কোরআনে নাজিল করা হয়েছে। পবিত্র কোরআন এমন একটি জীবন বিধান যেটি শুধু মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের মানব জাতির জন্য, মানুষের জন্য, সমগ্র মানুষের জন্যই এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান মাস, এই রমাজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানুষকে সঠিক পথ দেখাবে, সঠিক পথের দিশারি রূপে মানুষকে হেদায়েতের পথ বলে দেবে। হেদায়েতের পথে এই পবিত্র কোরআন যারা তেলাওয়াত করবে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবে, এবং কারা সত্যবাদী, কারা হক আর কারা বাতিল, এর মানদণ্ড হচ্ছে এই পবিত্র কোরআন। অথচ আজকে যদি মুসলিম সমাজের দিকে আমরা একটু লক্ষ্য করি, অধিকাংশ মানুষই এই কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত করে না। আপনি দেখেন, নিজের জীবনকে একটু বিশ্লেষণ করেন, যেই পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আর আপনি একজন মুসলিম, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বলে পরিচয় দেন, তারপরেও আপনি কোরআন তেলাওয়াত জানেন না। আজকে মুসলিমদের মধ্য থেকে প্রায় 90% মানুষ কোরআন তেলাওয়াত জানেন না। আফসোস এটা। অথচ এই পবিত্র কোরআন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে। আপনি কি করবেন, কি করবেন না, আপনি কি দেখবেন, কি দেখবেন না, আপনি কিভাবে জীবনযাপন করবেন, প্রত্যেকটা জীবন বিধান, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন। অথচ আপনি কোরআন তেলাওয়াত জানেন না, পড়া তো অনেক দূরের কথা। তাই আজকের আলোচ্য বিষয় পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে এর গুরুত্ব কি, ফজিলত কি, এ সম্পর্কে আলোচনা। নাম্বার 1, পবিত্র কোরআন হচ্ছে সার্বিক রোগের চিকিৎসা। পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলেছেন, আরোগ্য বলেছেন। সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 82 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য আরোগ্য, এবং যারা জালিম তাদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। যারা মুমিন তারা এখান থেকে উপকার লাভ করে, আরোগ্য লাভ করে। পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলেছেন, ঔষধ বলেছেন। আমরা তো সাধারণত ভাবি রোগ বলতে শুধু শারীরিক রোগের কথাই আমরা বুঝি। আপনি শরীরকে সুস্থ রাখার জন্য কত কিছুই না করছেন, চিকিৎসা গ্রহণ করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, মেনে রুটিন ভিত্তিক খাবার খাচ্ছেন, কিন্তু আপনার এই শরীরের কোনো মূল্য নেই, শরীরের কোনো দাম নেই। মানুষের শরীরের কোনো দাম আছে?
আপনি যদি একটু মারা যান, আপনার নাম পর্যন্ত কেউ নিবে না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে যাবে না, শুধুমাত্র আপনার সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে আমল। অথচ আমরা এই শরীরটাকে নিয়ে কত পরিচর্যা করছি। রোগ মূলত 3 প্রকার। এক, ইমানি রোগ, অন্তরের রোগ, সন্দেহর রোগ। যেই রোগের কারণে মানুষ নাস্তিক হয়ে যায়, মানুষ ঈমান হারা হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়। কুপবিত্রির রোগ, নিজের খেয়াল খুশি মতো আপনি জীবনযাপন করছেন, নিজে আপনার মন আপনাকে যেটা বলছে, যা ইচ্ছা আপনি তাই করছেন। আপনার যেদিন মন চাইছে সালাত আদায় করব, আপনি সালাত আদায় করছেন, মানে নিজের প্রবৃত্তির অনুসরণ করছেন, নিজের খেয়াল খুশির অনুসরণ করছেন। আপনার মন চাইছে আপনি রমাজান মাসে সিয়াম পালন করছেন, সালাত আদায় করছেন, আপনার প্রবৃত্তির অনুসরণ করছেন। এই যে প্রবৃত্তির অনুসরণ, কুপবিত্রির অনুসরণ, ইমানি দুর্বলতা, অন্তরের যে রোগ, এই রোগ দূর করবে পবিত্র কোরআন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার ঈমানকে মজবুত এই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 57, হে মানব জাতি, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে শিফা, যেইটা নিরাময়, যেটা তোমাদের অন্তরে যা রয়েছে তা দূর করে দেবে। তোমার অন্তরের যে খারাপই রয়েছে, যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা এই কোরআন দূর করবে। অতএব কোরআন হচ্ছে আপনার অন্তরের খোরাক এবং আপনার অন্তরে যা রয়েছে এই অন্তরের রোগকে দূর করবে। নাম্বার 2, মানসিক রোগ। দেখবেন অনেক মানুষ শারীরিকভাবে খুব স্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু এই ব্যক্তি সে এত মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে আছে, এত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যে দুনিয়াতে তার টাকা পয়সার কোনো অভাব নেই, দুনিয়াতে তার ধন দৌলতের কোনো অভাব নেই, তারপরেও এই রাত্রিবেলায় কিন্তু এই ব্যক্তির ঘুম আসে না, এত মানসিক টেনশনে রয়েছে, পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে, নিজের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মধ্যে রয়েছে। আপনার এই যে সমস্যা, মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত, এই মানসিকভাবে আপনাকে সুস্থ দান করবে এই পবিত্র কোরআন। যদি আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি নাজিল করবেন। আজকে আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন না, সেই জন্য মানসিকভাবে আপনি খুবই ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে একেবারে ডিপ্রেশনে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্যিকারের প্রশান্তি যেটা অনুভব করা যায় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের মধ্যে সত্যিকারের প্রশান্তি রয়েছে। আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার অন্তরের যে রোগ রয়েছে এই রোগ দূর হবে এবং আপনার মানসিক যে প্রশান্তি এই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসবে। রোগ এর 3 নম্বর হচ্ছে শারীরিক যে রোগ, এই শারীরিক রোগও কিন্তু এই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর হয়ে যায়। যেমন ঝাড়ফুঁক আপনি করেন না, আপনার সন্তানটা অসুস্থ হয়েছে, আলেমের কাছে নিয়ে যান না, চান, এই পবিত্র কোরআনের মাধ্যমে শারীরিকভাবে সুস্থতা লাভ করা যায়। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2276। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী সফর করেছে, সফর করতে করতে একটা আরবের একটা গোত্রের নিকট পৌঁছেছে, গিয়ে তাদেরকে বলছে যে আমাদেরকে মেহমানদারি করাও। তারা এই সাহাবীদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জানানো, মেহমানদারি করালো না। তখন ওই গোত্রের তাদের যে সর্দার নেতা, এই নেতাকে রাত্রিবেলায় বিচ্ছুতে দংশন করেছে। তারা সমস্ত রকম চেষ্টা প্রচেষ্টা করার পর তাকে সুস্থ তার মধ্যে নিয়ে আসতে পারলো না, তার আরোগ্যে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলো না। তখন তাদের মধ্য থেকে একজন বলল যে এখানে একদল ব্যক্তি রয়েছে, তাদের কাছে আমরা যাই, গিয়ে তাদের কাছে কোনো সমাধান আছে কি না আমরা একটু যাচাই বাছাই করি, একটু বলি তাদেরকে। যখন এই সাহাবীদের কাছে গেল, তখন তারা বলল যে আমাদের এই সর্দারকে বিচ্ছুতে দংশন করেছে, অতএব তোমরা কেউ কি এই বিষয়ে কিছু জানো? তখন একজন সাহাবী বলল, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করতে পারি, তবে আমি ঝাড়ফুঁক করব না যতক্ষণ না আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো। কেন? আমরা বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করাও, কিন্তু তোমরা করাওনি, সেই জন্য যতক্ষণ না এর জন্য পারিশ্রমিক দিবে, পারিশ্রমিক নির্ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করব না। তখন তারা একদল বকরির শর্তে চুক্তিবদ্ধ হলো যে তুমি ঝাড়ফুঁক করো, একদল বকরি দেবো। সেই সাহাবীটি সেরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করলো, তারপরে সে সুস্থতা লাভ করলো।
তখন এবং চুক্তিবদ্ধ হিসাবে যে একদল বকরি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, সে একদল বকরি তাকে দিয়ে দেওয়া হলো। তখন সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী বলল যে এই বকরি আমরা ভাগ করে নিই। তখন যেই সাহাবী ঝাড়ফুঁক করলো সেই সাহাবী বলল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে যতক্ষণ না আমরা এই বিষয়টি, এই ঘটনাটি বলবো এবং আল্লাহ রসুল যতক্ষণ না নির্দেশ না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই বকরি বন্টন করব না। তখন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে ঘটনাটি বললেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা হচ্ছে একটি দোয়া, এর মাধ্যম দিয়ে আরোগ্য লাভ করা যায়? তুমি ঠিকই করেছো, অতএব তোমরা এই বকরিগুলো বন্টন করে নাও এবং আমার জন্য একটি অংশ রেখো। এখানে আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে পবিত্র কোরআন হচ্ছে শারীরিক শিফা, শারীরিকভাবে আপনাকে সুস্থতা দান করবে। পবিত্র কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, সার্বিক জীবনে আপনার জন্য ঔষধ, আপনার অন্তরের রোগ দূর করবে, শারীরিক রোগ দূর করবে, মানসিক এই রোগ এই পবিত্র কোরআন দূর করবে। নাম্বার 2, আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি অফুরন্ত নেকির অধিকারী হবেন, অশেষ নেকির অধিকারী হবেন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থ পাঠ করলে পরে প্রত্যেকটা বর্ণে আপনি 10 করে নেকি পাবেন, শুধুমাত্র কোরআন ব্যতীত। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবটার একটি বর্ণ, একটি হরফ আপনি পাঠ করবেন 10 নেকি লেখা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2910, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটি বর্ণ পড়বে, একটি হরফ পড়বে, তার জন্য নেকি লেখা হবে। নেকি হচ্ছে আমলের 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়বে এই ব্যক্তির জন্য 30 নেকি লেখা হবে। আপনি বুঝতে পারছেন? যদি আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন অফুরন্ত নেকির অধিকারী হবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 811, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কেউ কি প্রতি রাত্রে 1/3 কোরআন তেলাওয়াত করতে সক্ষম? সাহাবেরা বলল, হে আল্লাহ রসুল, কে পারবে যে 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা প্রত্যেক রাত্রে কোরআন তেলাওয়াত করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 1/3। যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে এই ব্যক্তি পবিত্র কোরআনকে যদি 3 ভাগ করা হয় তার 1 ভাগের নেকি সে পেয়ে যাবে। আপনি যদি পবিত্র সূরা ইখলাস 3 বার পাঠ করেন তাহলে একবার পবিত্র কোরআন শেষ করলে যেই নেকি লেখা হয় আপনার আমল নামায় সেই নেকি লেখা হবে। আপনি বুঝতে পারছেন? যদি আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে অসংখ্য নেকির আপনি অধিকারী হবেন। নাম্বার 3, কোরআন তেলাওয়াতকারীর জন্য এই কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে আপনার জন্য। যদি আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন আপনার জন্য কিয়ামতের মাঠে এই কোরআন সুপারিশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 1963, যে কোরআন এবং সিয়াম কিয়ামতের মাঠে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে যেই ব্যক্তি সিয়াম পালন করবে, এই কোরআন এবং সিয়াম কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই রাত্রিবেলায় একে আমি ঘুমাইতে দেয়নি, এই না ঘুমিয়ে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, অতএব তুমি আমার শাফাত গ্রহণ করো, আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিয়াম বলবে, হে আল্লাহ, দিনের বেলায় একে আমি খাবার খাওয়া থেকে বিরত রেখেছিলাম, পবিত্র চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করবে। আপনি বুঝতে পারছেন? যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। নাম্বার 4, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, কোরআনের শিক্ষা গ্রহণকারী ব্যক্তি এবং কোরআনের শিক্ষা প্রদানকারী ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে এবং মানুষকে শিক্ষা দিবে, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ কৃষক, কেউ চাষি, অনেক পেশাদার মানুষ রয়েছে। এই যে মানুষ রয়েছে এই মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে বলেন তো? যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, কোরআনের জ্ঞান অর্জন করে,
এবং যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয় এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এটা কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আপনি যদি নিজে কোরআন শিখতে পারেন, আপনি কোরআন শিখেছেন মানে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, এবং আপনি শিক্ষা দিচ্ছেন মানে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আপনি। এবং যারা কোরআন তেলাওয়াত নিজে শিখেছে এবং মানুষকে শিক্ষা দিচ্ছে, এরা অফুরন্ত নেকির অধিকারী হবে আপনি যদি শিক্ষা দিতে পারেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 803, খুব বিখ্যাত একটি হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা একবার মসজিদের প্রাঙ্গণে বসে রয়েছি, এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন। আসার পর বললেন, তোমাদের মধ্যে কেউ কি প্রত্যেক দিন সকালে বুতহান ও আকিক নামক বাজারে গিয়ে কোনো রকম অপরাধ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়াই দুটি কুঁজওয়ালা উটনি নিয়ে আসতে পছন্দ করবে, নিয়ে আসতে চাও? তখন সাহাবেরা বলল, হে আল্লাহর রাসূল, এটা আমরা সবাই পছন্দ করি যে আমরা বাজারে যাব কোনো রকম অপরাধ ছাড়াই এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন ছাড়াই আমরা সেখান থেকে গিয়ে দুটি কুঁজওয়ালা উটনি নিয়ে আসতে ফ্রি পয়সায় অবশ্যই পছন্দ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা সেটাই পছন্দ করো তাহলে তোমাদের মধ্যে কেউ মসজিদে গিয়ে সকালবেলায় দুটি আয়াত যদি মানুষকে শিক্ষা দেয় অথবা নিজে শিক্ষা গ্রহণ করে, তাহলে এই ব্যক্তির ফজিলত হচ্ছে এই ব্যক্তি এই দুটি উটনির চেয়েও শ্রেষ্ঠ। তার সব কথা হবে এই দুটি উটনির থেকেও শ্রেষ্ঠ। যে ব্যক্তি 3টি আয়াত শিক্ষা দিবে, এই 3টি আয়াত শিক্ষা দেওয়া এই ব্যক্তি ফজিলতের দিক দিয়ে 3টি উটনির চেয়েও শ্রেষ্ঠ। যে ব্যক্তি 4টি আয়াত শিক্ষা দিবে সকালবেলায় মসজিদে গিয়ে, এই ব্যক্তি 4টি উটনির চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তি। মোট কটা পবিত্র কোরআনের যে সংখ্যক আয়াত সে মানুষকে শিক্ষা দিবে সেই সমসংখ্যক উটনির চেয়েও সেই ব্যক্তি শ্রেষ্ঠ। আপনি বুঝতে পারছেন, যদি আপনি নিজে কোরআন শিখেন এবং মানুষকে শিক্ষা দিতে পারেন তাহলে আপনি কত সবের অধিকারী হতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 802। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের বাড়ি ফিরে গিয়ে 3টি গর্ভবতী উটনি পেতে চাও? তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমরা পেতে চাই। তাহলে তোমরা তোমাদের সলাতে 3টি আয়াত পাঠ করবে। যদি তোমরা 3টি আয়াত পাঠ করো তাহলে 3টি গর্ভবতী উটনির চেয়েও এই 3টি আয়াত সর্বোত্তম। আপনি বুঝতে পারছেন, যদি আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারেন এবং মানুষকে শিক্ষা দিতে পারেন, আপনি এতটা ফজিলতের অধিকারী হতে পারবেন। নাম্বার 5, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে, কোরআন তিলাওয়াত করবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না, উদাসীনতাদের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নম্বর 1398, যেই ব্যক্তি রাত্রিবেলায় 10টি আয়াত তিলাওয়াতের মাধ্যমে কিয়াম করবে, মানে রাত্রিবেলার সালাত আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীনদের অন্তর্ভুক্ত করবেন না। যেই ব্যক্তি 100টি আয়াত তিলাওয়াতের মাধ্যমে রাত্রিবেলায় কিয়াম করবে, রাত্রিবেলায় সালাত আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। আর যেই ব্যক্তি 1000 আয়াত তিলাওয়াতের মাধ্যমে রাত্রিবেলায় কিয়াম করবে, রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের খাতায় নাম লিখাবেন, যেই ব্যক্তিরা অধিক নেকির অধিকারী হবে। অধিক নেকির অধিকারী ব্যক্তিদের খাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম লিখাবেন। যদি আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না। নাম্বার 6, কোরআন তিলাওয়াতের ফজিলত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তিলাওয়াত যারা করবে তাদেরকে সম্মানিত করবেন। পৃথিবীতে অনেক মানুষকে সম্মানিত করেছে, যাদেরকে মানুষ চিনত না, যদি তারা
কোরআনের জ্ঞান অর্জন না করতো, কোরআন যদি তার আঁকড়ে যদি না ধরতো, তাহলে মানুষ তাদেরকে চিনতো না। সাহাবীদের নাম আমরা জানতাম না, তাদের কোরআনের কারণে তাদেরকে আমরা চিনেছি। অনেক তাবি আছে, তাবি আছে, অনেক ইসলামী স্কলার আছে, তাদেরকে চিনেছি কোরআনের কারণে। সেজন্য যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। দুই একটা দলিল দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের দিন, সহিহ বুখারী হাদিস নম্বর 1343, উহুদ যুদ্ধের দিন শহীদদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফনে 2 জন শহীদকে একত্রিত করছিলেন। কাফনের সংকট, কাফন পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটা কাফনে 2 জন শহীদকে একত্রিত করছিলেন। একত্রিত যখন করছিলেন এবং যখন দাফন করবেন, কবরে নামাবেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে এই 2 ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির সবচেয়ে বেশি কোরআন মুখস্থ ছিল। যেই ব্যক্তির সব থেকে কোরআন বেশি মুখস্থ ছিল সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আগে নামালেন। দেখলেন, আপনাকে যদি আপনার কোরআনের জ্ঞান থাকে, যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন এবং যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে এটা আপনার দুনিয়াবি ফজিলত। সহিহ মুসলিম হাদিস নম্বর 673, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম কে নির্বাচন হবে, ইমামকে নির্বাচন করার ক্ষেত্রে তার কোন বৈশিষ্ট্য প্রথমে দেখা হবে। যেই ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন জানে, বেশি কোরআন মুখস্থ, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এই ব্যক্তি হচ্ছে ইমাম হবে। যদি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, বিশুদ্ধতার ক্ষেত্রে যদি সবাই সমমানের হয়, তারপরে দেখতে হবে যে কেই ব্যক্তি সুন্নাহর ক্ষেত্রে এগিয়ে আছে। যেই ব্যক্তি সুন্নাহর ক্ষেত্রে এগিয়ে আছে সেই ইমাম হবে। যদি কোরআনের ক্ষেত্রে এবং সুন্নাহর ক্ষেত্রে যদি সবাই সমমানের হয়, তাহলে পরে দেখতে হবে হিজরত কে আগে করেছে, যে আগে হিজরত করেছে সেই ইমাম হবে। যদি সেক্ষেত্রেও সমান হয়, তাহলে দেখতে হবে কে বয়সে বড়। এখানে আপনাকে যেটা বোঝাতে চাইলাম, আপনার যদি কোরআন তেলাওয়াত আপনি যদি করেন, কোরআনের যদি জ্ঞান অর্জন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। আখিরাতে আপনাকে কি সম্মান দিবেন? সহিহ বুখারী হাদিস নম্বর 4937, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথী হবে, সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। যেই বাদে এক ব্যক্তি একদম বিশুদ্ধভাবে মাখরাজ সহকারে, তারতিব সহকারে কোরআন তেলাওয়াত করতে পারে, এই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু খুব কষ্ট হয়, ভালো পারে না, আটকে যায়, কিন্তু তারপরেও চেষ্টা করে, এই ব্যক্তির জন্য 2টো নেকি রয়েছে, 2টো সব রয়েছে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা যাতে কোরআন তেলাওয়াত শিখতে পারি এবং মানুষকে শিক্ষা দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত হিসাবে, গুরুত্ব হিসাবে প্রথম পয়েন্ট কি বলেছি বলেন তো? কোরআন হচ্ছে সার্বিক জীবনের সার্বিক রোগের চিকিৎসা, এটা হচ্ছে প্রথম। 2, কোরআন হচ্ছে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে অনেক নেকির অধিকারী হবেন, প্রচুর নেকির অধিকারী হবেন। নাম্বার 4, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য এই কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে। নাম্বার 4, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে এবং মানুষকে শিক্ষা দিবে, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। নাম্বার 5, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না। নাম্বার 6, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। আর 2 থেকে 3টি পয়েন্ট সংক্ষেপে বলে ছেড়ে দেব। নাম্বার 7, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে পরে শয়তান আপনার নিকট আসতে পারবে না। যেই ঘরে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, সেই বাড়িতে শয়তান থাকে না, শয়তান পালায়ন করে, শয়তান পালিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, সেখানে তোমরা কোরআন তেলাওয়াত করো।
বিশেষ করে আল বাকারা তোমরা তেলাওয়াত করো, কেননা যদি যেই বাড়িতে বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াত অবতীর্ণ করেছেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত। যেই বাড়িতে 3 দিন 3 রাত এই সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা হয় সেই বাড়িতে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। অতএব শয়তান পালায় কি কারণে? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, শয়তান থাকবে না। নাম্বার 8, কোরআনের ধারক এবং বাহক যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের শিক্ষা দেয়, এই ব্যক্তি হচ্ছে ঈর্ষানীয় ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়, তাছাড়া হিংসা করা জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 73, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2 ব্যক্তির সঙ্গে ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় না, হিংসা করা যায় না। 1, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, প্রচুর দিয়েছেন, আর এই ব্যক্তি তার ধন সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে, দান সাদা করে, ভালো ভালো কাজে, নেক কাজে এই ব্যক্তি খরচ করে, ব্যয় করে। এই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, যে আমার যদি টাকা থাকতো না, আমার যদি এই ব্যক্তির মধ্যে টাকা থাকতো তাহলে আমিও দান করতাম। আপনি চেষ্টা করবেন তার মতো হওয়ার, এই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায়। নাম্বার 2, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে শিক্ষা দেয়, এই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় যে আমার যদি এরকম জ্ঞান থাকতো আমিও দাওয়াতি কাজ করতাম, আমিও বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতাম। এই ব্যক্তি তার মতো হওয়ার চেষ্টা করবে, হিংসা করবে, তাকে ছাড়িয়ে চলে যাওয়ার সে চেষ্টা করবে। এই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়। নাম্বার 9, যারা কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মীয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 215, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন, আত্মীয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতকারী ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মীয়। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মীয় হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন হবেন। অতএব মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যাতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারি, শুধু আরবি নয় অনুবাদ সহ যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা এখনও কোরআন তেলাওয়াত করতে জানে না, শেখেনি, তারা যাতে দ্রুত কোরআন তেলাওয়াত শিখে নেয়, সেই তৌফিক, সেই মানসিকতা তুমি তাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো, এবং আমাদের মধ্য থেকে যারা ইমানি হালতে বিদায় নিয়েছে তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক